হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি নিয়ে আসলাম পুডিং বানানোর রেসিপি। আমার আইডিটা নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এত কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম 1 কাপ চিনি এবং হাফ কাপ পানির সাথে ভালো করে মিক্স করে লাল করে নিতে হবে। 3 কাপ দুধকে ভালো করে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিতে হবে। তিনটা ডিম এবং হাফ কাপ চিনি ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চিনিটা লাল হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপর চিনির শিরাটাকে বাটির চারপাশে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তারপর চিনির শিরাটা দেখতে এরকম হবে। তারপর দুধটা ভালো করে গরম হয়ে গেলে যে ডিম 3টাকে আমরা মিক্স করেছিলাম সেই ডিমের ভিতরে দুধটাকে ভালো করে ছেঁকে দিয়ে দিতে হবে। এবার ডিম, দুধ, চিনিকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেশি মিক্স করলে বাবল উঠে যাবে, বেশি মিক্স করা যাবে না। তারপর এই 3টি মিশ্রণকে ভালোভাবে ছেঁকে চিনির শিরার উপরে ঢেলে নিতে হবে। এখন বড় একটি কড়াইয়ের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। তারপর ফুটন্ত গরম পানি তার ভিতরে ঢেলে নিতে হবে। তারপর এই মিশ্রণগুলোকে স্ট্যান্ডের উপর ভালোভাবে বসিয়ে নিতে হবে। তারপর মিশ্রণগুলোর উপর ভালো করে একটি অ্যালুমিনিয়াম পেপার পেঁচিয়ে নিতে হবে। অ্যালুমিনিয়াম পেপার না থাকায় আমরা একটি প্লাস্টিকের কাপড় বেঁধে নিলাম। আবার এই বাটিটাকে স্ট্যান্ডের উপর ভালোভাবে বসিয়ে নিতে হবে। তারপর এই কড়াইটিকে চুলার উপর হালকা আগুনে 30 থেকে 35 মিনিট রেখে দিতে হবে। 35 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর সফট হয়েছে, কাঠি দিয়ে সেটাকে দেখা যাচ্ছে। তারপরে বাটিটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 3 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সফট এবং নরম হয়েছে। এবং একটি ছুরির সাহায্যে পুডিংটির চারপাশে ঘুরিয়ে উঠিয়ে নিলাম। তারপর পুডিংটিকে একটি প্লেটের সাহায্যে ঢেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কি সুন্দর সফট এবং নরম হয়েছে।
তারপর একটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিলাম।